আছো সবাই? অনেক দিন পরে আবার চলে আসছি। আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো। হ্যাঁ গো, আমিও ভীষণ ভালো রয়েছি। আর অনেক দিন পরেই চলে এলাম সেই বিয়ের ভিডিও নিয়ে। ভাবা যায় কতদিন আগেকার ভিডিও বলো তো, আজকের তোমাদের কাছে নিয়ে আসছি। গায়ে হলুদ, বৃদ্ধি সব কিছু কিন্তু মিটে গেছে। ঠিক আছে, আমি এতটাই আলছি যে ভিডিওটা এডিট করব সেটাই আর হয়নি। আর তোমাদেরকে তো দেওয়ার কোনো প্রশ্নই নেই। যাই হোক, কেউ কিছু মনে করো না, ঠিক আছে? একটু কাজের চাপে বলো আর অনেক কিছু প্রবলেমের কারণে আমি ভিডিওটা আপলোড দিতে পারিনি, ইভেন এডিটই করে উঠতে পারিনি। ভয়েস ওভার দেওয়ার বাকি ছিল, মোটামুটি এডিট কমপ্লিট রেখেছিলাম, ভয়েস ওভার দেওয়ার ছিল, তো এদিক ওদিক করে কোনো বশত দিয়ে ওঠা হয়নি। তো বিয়ের সব কিছু একটু একটু করে তোমাদেরকে শেয়ার করেছি, দেখেছো কতটা বিয়েতে আনন্দ হয়েছে, নাচা গানা সব কিছুই ছিল। সব কিছু মিলিয়ে ভীষণ আনন্দ। আর এখান থেকে ওয়েট করা হচ্ছে বর আসার জন্য, তো ওয়েলকাম ডান্স চলছে এগুলো। আর বিয়েবাড়ির অবস্থা দেখতেই পাচ্ছ, প্রচুর প্রচুর লোক এসেছে। সব কিছু আমি তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে কি আমি এসেছি অনেক লেটে, বিশ্বাস করো অনেকটা লেটে এসেছি। কারণ সকলকে রেডি করে দেওয়ার পরে আমি সেই ভূতের মতো এসেছি বিয়েবাড়িতে, না নিজের সাজতে পেরেছি। আমার মুখটা দেখে আশা করি বুঝেছে কি না জানি না। যাই হোক, বর চলে এসছে, এবার বরের বরণ করার পালা আছে। দেখো সব একটু একটু যতটা পেরেছি তোমাদেরকে শেয়ার করেছি। সবাইকে রেডি করে দেওয়ার পরে নিজের আর বেরোতে ইচ্ছা হয়নি, তবু আসতে তো হবে। তো ওই জন্য কোনোভাবে একটু সাজুগুজু করে চলে এসেছি। বিয়েতে সবাই ভীষণ এনজয় করেছে। অনেক দিন পরে একটা বিয়েবাড়ি করেছিল, নিজেদের বিয়েবাড়িতে আনন্দ না করলে হয় বলো? আর সেই লেভেলের আনন্দ সকলে করেছে, শুধু আমি বাদে। আমার মনটা খারাপ হয়ে গেছিলো, আমি সুন্দর করে সাজতে পারিনি, এটা আমার খুব দুঃখ ছিল। তো কী হবে আর দুঃখ করে, এই যে বরণ চলছে এখন দেখো। আর এখনও কিন্তু অনেক কিছু বাকি রয়েছে, কেউ স্কিপ করবে না ভিডিওটা, ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো আর জানাবে কেমন হয়েছে বিয়েবাড়িটা। আমরা তো ভীষণ এনজয় করেছি। বিয়েবাড়ি মানে আনন্দের একটা দিন, যে যেমন পারে থাকুক না কেন, বিয়েবাড়ির দিনগুলো আসবে না, মনে আলাদা লেভেলেরই একটা আনন্দ হয়। তো ওইদিকে আমি ফার্স্ট এসে অনেকগুলো মানে কি বলবো ফটো তুলে নিয়েছি। বিয়েবাড়ি মানে এবার ফটো, আর আমি যখন ফটো তুলতে স্টার্ট করে দিই তখন ব্যাপারটা কী হয় বলো তো, একটা ড্রেস একটা কোথাও যাওয়ার থাকলে অন্তত 5-6 ছবি উঠবে, ঠিক আছে? তারপরে তো ডিলিট হবে আস্তে আস্তে, সেটা পরের কথা। আগে ছবিগুলো উঠে যাক, তারপরে দেখা যাবে। এই হচ্ছে বিয়েবাড়ির ভিড়, দেখো দেখে বুঝতে পারছো সিচুয়েশানটা কী। তারপরে এখানটায় এসেও বরণ মিষ্টি খাবার কী নিয়মকানুন যেগুলো সব রয়েছে, তো সেই সব নিয়মকানুন চলছে। তার সাথে আমি একটু ভিডিও ক্লিপ ছোট্ট করে নিয়েছি। আরও কিন্তু অনেক কিছু রয়েছে, দেখতে হবে। হ্যাঁ, হেভি স্পেশাল জিনিস রয়েছে। স্পেশাল জিনিসটা কী বলো তো, এতদিন সবাই দেখে এসছো ছেলেরা হচ্ছে মেয়েদেরকে নিয়ে 7 পাকে যে ঘুরতে হয়, সেই ঘোড়াটা মালা বদলের আগে। আর এখানটায় কিন্তু আমাদের মেয়েরা করছে এটা, আমার ভাইজিরা সবাই মিলে। তো এটা কিন্তু একটু ইউনিকই ছিল, কি তাই তো? হ্যাঁ, ভীষণ ইউনিক ছিল। তো এটাই হওয়া দরকার ছিল। আমি এগুলো ভীষণ এনজয় করি, কিন্তু দুর্ভাগ্যবশত এটা আমার দেখা হয়নি, আমি বাইরে ছিলাম। পরের যে মোমেন্ট সিন সেগুলো তো মোটামুটি কিছু কিছু ছিলাম আমি। এটা দোতলায় হচ্ছিলো আর আমরা একতলায় বসেছিলাম, প্রচুর ভিড় ছিল। তো এই হচ্ছে বিয়েবাড়ির আনন্দ। তার 7 পাকে ঘোরার পরে তো অনেক রিচুয়াল রয়েছে, সেগুলো তো আর ক্লিপ নেওয়া হয়নি, ইভেন আমার দেখাও হয়নি। যতটুকানি রিচুয়াল ছিল সবই কমপ্লিট হয়েছে, বাট আমার আর তোমাদের সাথে শেয়ার করার মতো সেই ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। এদিক ওদিক করতে করতে হয়ে গেছে বিয়ে, একেবারে বিয়ে মঞ্চে সব কিছু শেষ করে চলে আসছে। স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছ
কাছে এসে ভালোবেসে। কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে, ধরা দেয় অচেনা কাছে এসে ভালোবেসে। আজ মন খুঁজে পেল মনের খুশি, আজ মন ফিরে পেল সুখের হাসি। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। বিয়ে বাড়ি শেষ, এবার আমার বাড়ি যাওয়ার পালা, তাই আমিও বাড়ি চলে আসছি। হ্যাঁ, গাড়ি রিজার্ভ করা হয়েছিল, তো বাড়ি যখন ফিরছি আমরা বোনকে সাথে করে নিয়েছি। বোন আর বোনের মেয়েকে বলি চ তোরাও একটু ঘুরে আসবি, সেই গাড়িটা যখন আসবে তখন তো ফাঁকা ফাঁকাই আসবে, তো তার জন্য ওদেরকে নিয়েছি। ওরাও একটু ঘুরে গেল, বিয়ের পর থেকে ও আর আসেনি আমার বাড়িতে। তো থ্যাংক ইউ সো মাচ, বাই।